কাস্টমারকে এই সুন্দর কেকটা না দিয়ে এটাকে কেটে আমি একটা ট্রেন্ডিং কেক বানিয়ে ফেলেছি। জোকস অ্যাপার্ট, আসলে এটা যে আপুর অর্ডার ছিলেন তার একটু ভুলবশত অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। তো আপু আমাকে অনেকভাবে সরি বলেছেন। আর মাঝে মাঝে এরকম সমস্যা হয়ে যেতে পারে। তো কেকটা কি করব, এরকম তো সেলও করা যায় না চাইলেই হুট করে। তো কয়দিন ধরে আমি একটা ট্রেন্ডিং কেক দেখছিলাম, সেটা ফ্লোটিং কেক। যদিও আমার কোনো সময় ট্রেন্ডিং কেক সাথে সাথেই করা হয় না, বাট সেদিন অপরচুনিটি ছিল তাই করে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন কেকটাকে মাঝ থেকে কেটে এরকম আমি ফ্লোটিংভাবে বোর্ডে লাগিয়ে নিয়েছি। তার জন্য নিচেও একটা বোর্ড আমি অ্যাটাচ করে নিয়েছিলাম গ্লু গান দিয়ে। তো তারপর আমি ডেকোরেশনটা কমপ্লিট করব। প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন এক এক ধরনের ট্রেন্ডিং আসে, কেকের হোক বা যে কোনো বিষয়েরই। আর সেগুলো করতে কিন্তু খুবই ভালোই লাগে। এই ট্রেন্ডটাও আমার কাছে খুবই ভালো লাগছে, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কমপ্লিট করার পরে। আর ডেকোরেশনগুলো বেশিরভাগ ভিন্টেজ কেকের উপরেই হয়, যা আমার বরাবরই খুবই পছন্দের একটা কেকের ডেকোরেশন। কারণ ভিন্টেজ কেকগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে, যদিও অনেকগুলো পাইপিংয়ের ইউজ হয়, বাট করার পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর অনেক বেশি এলিগেন্ট লাগে। তো এই তো কী লিখবো আমি বোর্ডে বুঝতে পারছিলাম না, তাই হ্যাপি বার্থডে লিখে দিয়েছি, যদিও কারো বার্থডে ছিল না। বাসায় পরে এটাকে কেটে খাওয়া হয়েছে, বাট আমি ডেকোরেশন পারপাসে ইউজ করে নিয়েছি আগে। তো এই তো আমার কেকের ডেকোরেশন কিন্তু প্রায় শেষ। এখন জাস্ট কয়েকটা ব্ল্যাক বো লাগিয়ে দিচ্ছি। এই বো লাগালেই কিন্তু আমার মনে হয় ভিন্টেজ কেকের পুরো ডেকোরেশনটা একদম কমপ্লিট হয়ে যায়। তো তারপর উপরে কয়েকটা ক্যান্ডেল দিয়ে দিলাম আর এডিবল ডাস্ট স্প্রে করবো। ইদানিং আমার এটা ছাড়া মনে হয় যে কেকের ডেকোরেশনই কমপ্লিট হয় না। তো এই তো আমার কিন্তু কেকের ডেকোরেশনটা কমপ্লিট। আপনাদের কাছে এই ট্রেন্ডিং কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো করে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।